ঘড়িতে বাজে সকাল 4টা 15 মিনিট। আমি সকালবেলা একদম লুঙ্গি আর একটা গেঞ্জি গায়ে দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম। তো আমি আজ থেকে একটা নির্দিষ্ট গোল সিলেক্ট করেছি এবং এই গোলটা আমি প্রত্যেকদিন কমপ্লিট করব। আমার প্রথম দিনের লক্ষ্য অনুযায়ী আমি 1.8 কিলোমিটার হাঁটবো। তো এইটা আমি আজকে কমপ্লিট করব, এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। আর আগামীকাল থেকে আরও বেশি আমার টার্গেট থাকবে, মানে হচ্ছে আরও একটু বেশি দূরত্বের পথ অতিক্রম করা বা হাঁটার বা দৌড়ানোর একটা আমার টার্গেট থাকবে। তো আমি এত সকালে বের হয়েছি, আমি ঠিকমতো ক্যামেরাতে সব কিছু ক্যাপচারই করতে পারতেছিলাম না। আমি যদিও মোবাইলের ফ্ল্যাশটা অন রাখছিলাম। মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে মসজিদে মাত্রই নামাজ শুরু হলো। তো আমি বুঝতেই পারতেছেন যে কত আগে বাড়ি থেকে বের হয়েছি। তো আমার কিন্তু টার্গেট এরকমই ছিল যে আমি অনেক আগে বের হব, মানে নামাজ শেষ করার পর আমি অনেক আগে বের হব। বের হওয়ার পর এইভাবে আর কি আমার যে হাঁটার লক্ষ্য থাকবে ওইটা আমি কমপ্লিট করব। আমি আগে থেকেই গুগল ম্যাপে সব কিছু প্ল্যানিং করে রাখছিলাম যে কোন দিক দিয়ে আমি আজকে বের হব। আর হচ্ছে এটা কিন্তু সব কিছুই গুগল ম্যাপ থেকে আমি দেখে দেখে হাঁটতেছিলাম। আর হচ্ছে স্ক্রিন রেকর্ড করা ছিল, তার জন্য আপনাকে দেখাইতে পারতেছি। আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু একটুও আমার ফেসটাও পর্যন্ত দেখা যাচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা আলোকিত হচ্ছে। সত্যি বলতে বলার মতন না যে হচ্ছে কত বছর পর এরকম সকালবেলা উঠেছি আর কি। গ্রামে থাকা সত্ত্বেও আমি এরকম সকালবেলা একদম উঠি না বললেই চলে। আমি সবসময় যদি ঘুম থেকে সকালে উঠিও তাহলেও আমি ওই শুয়ে থেকে আবার ফোনে অনেক বেশি সময় স্পেন্ড করি। তো এইটা থেকে বেঁচে ফেরার জন্যই আমি এই জিনিসটা ভেবেছিলাম যে হচ্ছে আমি সকালবেলা আমার আশেপাশের যত এলাকা আছে সবগুলো হেঁটে বেড়াবো, এতে আমার এক্সারসাইজও হবে, প্লাস আমি আমার ভিডিও করতে পারবো, প্লাস আমি সব কিছু এক্সপ্লোরও করতে পারবো, প্লাস আমার হচ্ছে শরীরও ফিট থাকবে। তো এই সমস্ত কিছু ভাবার জন্য বা হচ্ছে এই সমস্ত কিছু ভেবে যখন আমি দেখেছি যে আমার সব দিক দিয়েই প্রফিট থাকবে, তখন আমি এই জিনিসটা করেছি। এবং আমি যেদিন ভেবেছি যে এই কাজটা করব তার পরের দিন থেকেই ইনশাল্লাহ আমি এই কাজটা করব বলে ভেবেছিলাম যে হচ্ছে প্রত্যেক দিন সকালে হাঁটবো। তো আমি এই কাজটা আলহামদুলিল্লাহ করতে পেরেছি এবং এইটাই আমি এখন করতেছি। তো এখন কিন্তু ফজরের আজান দেওয়ার পর প্রায় আধ ঘন্টা পর আমি বের হয়েছি এবং এখন কিন্তু অনেকটাই ফর্সা হয়ে গেছে। যখন আমি বের হয়েছিলাম তখন কিন্তু অনেকটা অন্ধকার ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। তো এখন আমি একটা জায়গায় এসে বসবো। এটা একটা ব্রিজ টাইপের ছোট এখানে। তো এখানে আমি কিছুক্ষণ বসে থেকে এখানে ভয়েস ওভার করবো। ভয়েস ওভার করার পর আমি এখান থেকে আমার যে পুরো ল্যাব আজকে মনে হয় 1.6 কিলোমিটার আমার হাঁটার কথা। তো এইটা কিন্তু আমি আজকে কমপ্লিট করব। কতক্ষণ লাগে ওইটা ব্যাপার না, আমি পুরো জিনিসটা আজকে কমপ্লিট করব এবং কমপ্লিট করাটাই মূল ফ্যাক্টর। যেহেতু আমি এই জিনিসটা ভেবেছি যে হচ্ছে আমি এই পুরো জিনিসটাকে কমপ্লিট করব, তো আমাকে যেভাবেই হোক কমপ্লিট করতেই হবে। তো মেইন ফ্যাক্টর হচ্ছে আমাকে আজকে 1.6 কিলোমিটার যে প্রথম গোল বা হচ্ছে প্রথম যে রাউন্ডটা থাকবে আমার, ওইটা আমি এখন কমপ্লিট করব এবং তারপরে থেকে আমি চেষ্টা করব যে 1.6 কিলোমিটার না বরঞ্চ আরও বেশি বেশি দূরত্বের পথগুলো অতিক্রম করা এবং সেই অনুযায়ী আমার প্রত্যেক দিনের যে গোলটা থাকবে বা হচ্ছে লক্ষ্যটা থাকবে ওইটা আমি অ্যাচিভ করার চেষ্টা করব। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো এখন পর্যন্ত আমি এখানে ব্রিজে এসে পড়েছি এবং ধীরে ধীরে আলো আসতে শুরু করছে। একটু আগে তো আমার ফেসটা পর্যন্ত দেখা যায়নি, যার কারণে আমি ফেস দিয়ে ভিডিও বানাতে পারিনি। তো এখন কিন্তু মোটামুটি একটা আলো আসতেছে। এখনও সূর্য ওঠেনি, সূর্য ওঠার সময়টা আমি টাইম ল্যাপস করে আপনাদের জন্য রেখে দিব, আপনারা হয়তো এটাও দেখতে পারবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে চাঁদ দেখা যাচ্ছে, আমি যদি আপনাদের দেখাই পর্যন্ত দিন যেহেতু হয়নি এখনো, দিন সকালবেলা এখানে চাঁদ কিন্তু দেখা যাচ্ছে। সবকিছু নতুনের মতো লাগতেছে, মনে হচ্ছে যে এইরকম পৃথিবী আমি কখনোই দেখিনি। সকালবেলা এইভাবে উঠার পর একদমই সকালবেলা উঠে নামাজ শেষ করে এইরকম একটা পরিবেশ দেখার মজাই ভাই আলাদা। আর
কি একটা জীবন কাটাইতেছে যে আমরা জানি না যে আসলে এই সকালবেলার মজা কি বা এই সকালবেলাটা দেখতে কি রকম হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই দিনটি দেখার বা এই সকালটা দেখার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। বেশি ভালো লাগতো যদি আমি নামাজ পড়ে বের হইতে পারতাম। তো সমস্যা হচ্ছে আমার কোনো একটা কারণে আমি আর নামাজটা পড়তে পারিনি। ইনশাল্লাহ আমি কাল থেকে মানে আগামীকাল থেকে নামাজটা পড়ার অনেক বেশি চেষ্টা করব বা হচ্ছে পড়বই, যেটা আমার এখন নিয়তে আছে। ইনশাল্লাহ আমি কাল থেকে নামাজ পড়বই। তো পড়ার পর কিন্তু আমি এইভাবে রাউন্ড দিতে বের হব। তো আজকে আমার যে রাউন্ডটা কমপ্লিট ছিল ওইটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন যে 1.6 কিলোমিটার, আর কমপ্লিট করতে 21 মিনিটের মতন টাইম লাগতো। তবে আমি এখানে বসে থাকার কারণে টাইমটা হয়তো বা আরও বেশি লাগবে। এবং আগামীকাল থেকে আমি আরও একটু বেশি দূরত্ব বা হচ্ছে আস্তে আস্তে দূরত্বটা বাড়ানোর চেষ্টা করব এবং আমার আশেপাশের যে জায়গাগুলো ওইগুলোতে ঘোরাঘুরি করার চেষ্টা করব। এবং একটা রাস্তা বা একটা রুট দিয়ে আমি একদিনের বেশি ঘুরবো না, এটাই হচ্ছে কথা। আমি অনেকগুলো রাস্তা মানে হচ্ছে আমার আশেপাশে আমি যেহেতু একদম আমাদের গ্রামের মাঝখানে আমাদের বাসা, আর আশেপাশে কিন্তু ঘুরলে অনেক জায়গায় আমি ঘুরে আপনাদের দেখাইতে পারবো এবং সব কিছু এক্সপ্লোর করতে পারবো। তো আমাদের এমনও হয়েছে যে আমাদের ইউনিয়নটা অনেক বড় এবং ইউনিয়নটা কিন্তু আমি নিজেও ঘুরে দেখতে পারিনি যে কী রকম কোথায় কি। এগুলো কিন্তু আমি চাইলে এই হেঁটে হেঁটে এইভাবে বেড়ানোর মাধ্যমে কিন্তু আমি চাইলে এক্সপ্লোর করতে পারি। সেটা হোক না 10 কিলোমিটার, হোক 15 কিলোমিটার, ডাজেন্ট ম্যাটার, আমি হেঁটেই সব কিছু কমপ্লিট করতে পারবো। এই মন মানসিকতা অন্তত আমার এখন আছে। মোটামুটি আমি আমার 5 থেকে 6টা ভ্লগ ভিডিওর জন্য ভয়েস ওভার দিলাম এবং হচ্ছে আমার আরএনজি ম্যাট্রিক্স চ্যানেলের জন্য আমি প্রায় 2টা ভয়েস ওভার করলাম। তো এত কিছু করার পরেও আমার কিন্তু এখনও মনে হচ্ছে যে অনেক বেশি সকাল, কারণ রাস্তাঘাটে শুধুমাত্র 2-1টা মানুষ আমি দেখতে পেয়েছি যারা একদম সকালবেলা যারা হাঁটতে বের হয় তাদেরকে। এবং পুরো জিনিসটা কিন্তু আমি এইখানে বসে থেকে করলাম এবং করার পর আমি যে বাকি রাস্তাটুকু আমার ছিল ওইটুকু অংশ আমি কমপ্লিট করব। এবং আমার যে টার্গেট মানে হচ্ছে প্রত্যেক দিন যে অংশটুকু আমরা হাঁটবো, ওই হাঁটার পাশাপাশি আমি চাইবো যে আমার যে ভিডিও রিলেটেড কাজ কারবারগুলো ওগুলো রাস্তাতেই করে ফেলতে বা রাস্তাতেই পাশে কোথাও বসে থেকে একটা কাজগুলো করে ফেলতে। এতে করে আমার জিনিসগুলো অনেক বেশি এগিয়ে থাকবে। তো এটাই ইনশাল্লাহ আমি করব প্রতিনিয়ত। এই পাচ্ছেন পুরো রাস্তা কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা, কোনো মানুষ নাই বললেই চলে, কোনো দিকেই কোনো মানুষ দেখতে পারবেন না। আর দিনের বেলা কিন্তু এইখানে অনেক বেশি মানুষ থাকে এবং সবাই কাজ করে। দেখে আমি না হয় আপনাদের বলেই দিব যে আমি আজকে কত দূর পর্যন্ত হেঁটেছি এবং পায়ের কত স্টেপ হেঁটেছি সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিব। তো এখানে কিন্তু পাট ক্ষেত এখন পর্যন্ত কাটা হয়নি, আমাদের ম্যাক্সিমাম পাট ক্ষেতে কিন্তু এখন পর্যন্ত কেটে ফেলা হয়েছে এবং কেটে ফেলার পর এগুলো পানিতে জাগ দেওয়া বলে আমাদের এলাকায়, ওইটা কিন্তু কমপ্লিট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।